30 নম্বর পারা সূরা কদরের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর এমন একটি রাত যে রাত্রটি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়ে কি পরিমাণ শ্রেষ্ঠ এটার পরিমাণ উল্লেখ নেই, তবে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমরা যদি 1000 মাসকে ধরে হিসেব করি তাহলে দেখা যায় যে লাইলাতুল কদর, এই কদরের রাত্রটি এটি এমন ফজিলতপূর্ণ যে কোনো ব্যক্তি 83 বছর 4 মাসের বেশি সময় ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরে ইবাদত বন্দেগী করলে তার আমলনামায় এর চেয়ে বেশি সওয়াব দান করবে। তাহলে এই শবে কদর এটা কি পরিমাণ ফজিলতপূর্ণ এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পেরেছি। বুখারী শরীফের 59 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত্রে আল্লাহর উপর ঈমান আনয়ন করে সওয়াবের উদ্দেশ্যে শবে কদরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই হাদিস থেকে আমরা শবে কদরের ফজিলত আরো পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে এই রাত্রে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, শবে কদরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আমরা অবশ্যই এই রাত্রটাকে অন্যান্য সমস্ত রাত থেকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করব এবং এই রাত্রের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। যেহেতু 27তম রজনী সুনির্দিষ্ট নয়, এই জন্য আমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোর মধ্যে আমরা অবশ্যই 2-4 রাকাত করে নামাজ পড়ে নিব। আমরা যদি শেষ দশকের বেজুর প্রত্যেকটি রাত্রে 2-4 রাকাত করে নফল নামাজ পড়ে নিই, তাহলে আশা করা যায় যে আমরা অবশ্যই শবে কদর পাবো।